বন্ধুরা, জীবনের প্রথম হলুদ তরমুজ খাচ্ছি আজকে, দেখি কেমন লাগে। তরমুজ বিক্রি কেমন হচ্ছে? তরমুজ বিক্রি ভাই দুদিনের একটু কম হচ্ছে। বন্ধুরা, নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শিহাব আহমেদ। আমার পিছনে যে বিস্তীর্ণ মাঠ দেখছেন, এটিতে এই পুরো মাঠে তরমুজের চাষ করা হয়েছে। তরমুজের সাম্রাজ্য দেখতে এবং এখানকার সুমিষ্ট তরমুজ খেতে আজকে আমরা চলে এসেছি ঢাকা রাজশাহী মহাসড়কের একেবারে পাশেই এই বিস্তীর্ণ মাঠে। আমার সাথে এসেছে আজকে ছোট ভাই সাগর, ভাতিজা বুলেট ও এই বড়াইগ্রামের বিখ্যাত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর ইউনুস ভাই। আজকে আমরা এই পুরো মাঠ ঘুরবো এবং তরমুজ সাম্রাজ্য দেখব এবং আপনাদেরকে দেখাবো। সবুজে সবুজ বিছিয়ে থাকা অবারিত এই ফসলি প্রান্তর চলনবিল অধ্যুষিত নাটোরের বড়াইগ্রামে। চলনবিলের উর্বর মাটিতে ব্যাপক হারে চাষ হয়েছে তরমুজ, বাঙ্গি ও মিষ্টি কুমড়া। নাটোরের বড়াইগ্রামের চলনবিল। এই চলনবিলে বর্ষা মৌসুমে থই থই করে পানি, কিন্তু এখন এখানে তরমুজের দখলদারি। শুষ্ক মৌসুমে এই চলনবিলে তরমুজের ধুমধুমার চাষ চলছে মাঠের পর মাঠ জুড়ে। পানির শেষ নিকাশের ব্যবস্থা আছে এমন বেলে দোআঁশ মাটিতে গুণে চলনবিলে তরমুজ বাম্পার ফলন হয় প্রতি মৌসুমে। গ্রীষ্মকালীন ফলের এই গাছ নোনা পানি এবং খরা দুটোর প্রভাব সামাল দিতে পারে। তরমুজ গ্রীষ্মকালীন প্রাণ জোড়ানো টসটসে রসালো ফল। এই টসটসে রসালো তরমুজ কার না কার প্রিয়। বন্ধুরা, তরমুজ আমরা সকলেই খাই, কিন্তু ক্ষেত থেকে তুলে কয়জনই বা খায়? এই যে ক্ষেত থেকে তুলে টাটকা তরমুজ, এই যে হলুদ ব্যতিক্রমী তরমুজ, আমি এই জীবনের প্রথম এই হলুদ তরমুজ খাচ্ছি আজকে, দেখি খেয়ে কেমন লাগে। হ্যাঁ, সত্যি ভালো, অসাধারণ। আমরা যে লাল তরমুজ খাই সেটার থেকে একটু ব্যতিক্রমী স্বাদ, খুবই ভালো লাগছে, খুবই মিষ্টি। আচ্ছা বুলেট, কেমন লাগছে তরমুজ? অনেক সুন্দর, অনেক স্বাদ। এই যে বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর ইউনুস ভাই, তার কথা আজকে আমরা এখানে এসেছি। ভাই, কেমন লাগছে? আসলে কি তরমুজ যেটাই আছে মোটামুটি ঠিক আছে, কিন্তু এর চেয়েও ভালো পাওয়া যায়। তো এখন লাস্ট টাইম তরমুজের, আর হচ্ছে এবার বিভিন্ন কারণে, দুর্যোগের কারণে তরমুজটা হয় না এবার। তো যতটুকুই আছে মোটামুটি ভালো আছে আর কি। জানতে পারলেন, ভালো, খুবই ভালো। এখন তরমুজের একেবারে শেষ লগ্ন চলছে, যার কারণে তরমুজের সাইজগুলো একটু ছোট, তবে একেবারে খারাপ নয়, খুবই ভালো। তরমুজের উৎপাদন সব থেকে বেশি হয় ভোলা, পটুয়াখালী এই জেলাগুলোতে, কিন্তু নাটোরেও যে এই সুস্বাদু টসটসে রসালো তরমুজের বাম্পার চাষ হয় তা কি আপনারা জানেন? হ্যাঁ বন্ধুরা, নাটোরেও এই সুমিষ্ট তরমুজ চাষ হয়। এ জেলার বড়াইগ্রাম উপজেলার বিস্তীর্ণ চলনবিলে মাঠের পর মাঠ জুড়ে তরমুজের চাষ হয়। শুধু তরমুজই নয়, বাঙ্গি, কুমড়ো আরও নানান জাতের গ্রীষ্মকালীন ফল ও চাষ হয় এই চলনবিলে। এখানকার তরমুজ খুবই সুন্দর। দিন দিন এই তরমুজ চাষ বাড়ছে নাটোরের আবহাওয়া অনুকূলে থাকায়। এখানকার চাষকৃত তরমুজ রাজধানী সহ সারা দেশে যায়। এছাড়া এখানকার কৃষকেরা তাদের চাষকৃত তরমুজ ক্ষেতের পাশে ঢাকা রাজশাহী মহাসড়কের পাশে বসে বিক্রি করে। এসব তরমুজ ক্রেতারা কিনছে দেখে শুনে, ভালোভাবে পরখ করে।
এই যে ঢাকা রাজশাহী মহাসড়কের একেবারে সাথে বড়াই গ্রামে যে রাস্তার সাথেই তরমুজ বিক্রয় হচ্ছে। পুরো রাস্তা জুড়ে কিন্তু এই তরমুজের পসরা বসেছে, দোকান যেগুলো। তরমুজ বিক্রি কেমন হচ্ছে? তরমুজ বিক্রি ভাই দুদিনের একটু কম হচ্ছে, আবহাওয়া খারাপ না। এই তরমুজ কি আপনার ক্ষেতের? হ্যাঁ আমার ক্ষেতের। কোথায় আপনার ক্ষেত? ওই গ্রামে। তাহলে এখন বিক্রি একটু কম হচ্ছে আবহাওয়ার কারণে। আবহাওয়ার কারণে একটু বৃষ্টি মানে বেচা কিনা কম হচ্ছে আর কি। ঠিক আছে। মহাসড়কের পাশে প্রায় 1 কিলোমিটার জুড়ে শুধু তরমুজেরই দোকান। তরমুজ ছাড়াও কৃষকের উৎপাদিত বাঙ্গি, কুমড়ো ও বিক্রি হচ্ছে এখানে। বড়াই গ্রামের এই তরমুজ সাম্রাজ্য দেখতে আমি ছোট ভাই সাগর, ভাতিজা বুলেট ও কন্টেন্ট ক্রিয়েটর ইউনুস ভাই গিয়েছিলাম সেখানে গিয়ে ক্ষেত থেকে টাটকা তরমুজ খাওয়ার যে ব্যাপারটা, সত্যি তা অসাধারণ। এখানকার এই বিস্তীর্ণ চলন বিলে লাল তরমুজের পাশাপাশি হলুদ তরমুজও চাষ হয়। এখানকার এই হলুদ তরমুজ খুবই বিখ্যাত। চলন বিলের পুরো তরমুজ ক্ষেত আমরা ঘুরে ঘুরে দেখলাম, সেখানকার তরমুজ খেলাম। সেদিনের বিকালের মুহূর্তটা একেবারে বাঁধিয়ে রাখার মতো।